হরে কৃষ্ণ, জয় রাধে। আশা করি ভালোই আছেন। তাই সকলের মঙ্গল কামনা করে আজকে আমি একটা নতুন পর্ব শুরু করছি। এই পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। সাধুগুরু বৈষ্ণব এবং আপনার চরণে, সকল গুরুজনদের চরণে কোটি কোটি দণ্ডবত নিবেদন করছি। দেখুন, মানুষ বর্তমান পরিস্থিতিতে ঘরের মধ্যে বসে শুধু কাঁদছে। কেন বলুন তো? দুঃখে দিন কাটাচ্ছে। এখন মানুষের সুখটা খুবই কম, সব মানুষের ক্ষেত্রেই, প্রত্যেক ঘরে, গরিব হোক ধনী হোক, যেই হোক না কেন, যুগের পরিস্থিতি এমনই হয়েছে যে মানুষ সুখটা একেবারেই পাচ্ছে না। শুধু দুঃখ জ্বালা যন্ত্রণা নিয়ে জীবনযাপন করছে। যেটুকু রোজগার করছে সেই রোজগারে মানুষের সংসার চলছে না। হ্যাঁ, এরকমই পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি। আর এমনই একটা পরিস্থিতি, যে পরিস্থিতি থেকে বেরোনোটা খুব কঠিন। কিন্তু এই পরিস্থিতি থেকে বেরোনোটা যত আমরা ভাবছি কঠিন, আমাদের কাছে সহজ হতে পারে। কেন বলুন তো? আমরা কিছু জিনিস হয়তো মানি না, ধর্মটাকে এমনভাবে মানা উচিত সেভাবে হয়তো আমরা মানছি না। তো আমি আজকে একটা বিশেষ শক্তিশালী মন্ত্রের কথা বলবো। এই মন্ত্রটি বিশ্বাস করে, যদি আপনার মনে বিশ্বাস হয়, তাহলে সেই মন্ত্রটি শিখে রাখুন। আর এই মন্ত্রটি প্রতিদিন 10 বার হলেও জপ করুন। প্রতিদিন 10 বার জপ করুন। দেখুন, এই মন্ত্রের শক্তি আছে। এগুলো আমরা পুরাণে পাই, আমাদের সাধু মুনি ঋষিরা। কারণ সনাতন ধর্ম তো আদি ধর্ম। এই ধর্মে অনেক শিক্ষা অনেক মুনি ঋষিরা দিয়েছেন। এই মন্ত্রের কতটা শক্তি আছে, গায়ত্রী মন্ত্র থেকে শুরু করে বিভিন্ন যে মন্ত্রগুলো আছে, আমরা মন্ত্রগুলো সেরকমভাবে পাঠ করি না। যেমন ধরুন না, গীতা পাঠ। এই গীতা পাঠ যদি আমরা প্রতিদিন করি, তাহলে আমাদের অনেক উপকার হতে পারে, তাই না? কিন্তু আমরা করি না। আমাদের জীবনকে জানার জন্য এই গীতা পাঠ করা উচিত, তাই না? কিন্তু সেটা আমরা করি না। কেন বলুন তো? আমাদের মায়ার সংসারে আমরা পড়ে আছি, আমরা ভুলে যাচ্ছি ধর্মের কথা। তাই এত অধপতন আমাদের, তাই না? তাই দেখুন, অন্যের ভালো চান, আপনারও ভালো হবে। তাই আপনার কি করে ভালো হবে? হ্যাঁ, ঈশ্বর এটার জন্য পথ দেখিয়েছেন। শক্তিশালী কিছু মন্ত্র আছে। আমি যে মন্ত্রটির কথা বললাম সেটি হচ্ছে বিষ্ণু মন্ত্র। এই বিষ্ণু মন্ত্রটি আপনাদেরকে বলবো। এই বিষ্ণু মন্ত্রটি আপনি প্রতিদিন জপ করুন। তাহলে আপনি যদি অন্যের মঙ্গল চেয়ে থাকেন, অন্যের কোনো ক্ষতি না করে থাকেন, অবশ্যই আপনার ভালো হবে। কথা দিলাম। আপনি 10 বার প্রতিদিন জপ করুন এই মন্ত্রটি। আপনাকে আমি বলবো, এই মন্ত্রটি প্রত্যেকেই শুনে রাখুন। ভিডিওটিকে শেয়ার করে জানিয়ে দিবেন প্রত্যেককেই এই শক্তিশালী মন্ত্রের কথা। আমাদের সনাতন ধর্মে এমন এমন শক্তিশালী মন্ত্র আছে, যে শক্তিশালী মন্ত্রগুলো দিয়ে আমরা অনেক বড় বড় কাজ করতে পারি, আমাদের জীবনকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলতে পারি। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। ক্ষীরোদ সমুদ্রে নারায়ণ অনন্ত শয্যায় শায়িত হয়েছেন, আর লক্ষ্মী দেবীকে সেই মন্ত্রটি তিনি বলেছিলেন। আমাদের পুরাণে আমরা পেয়ে থাকি, বিষ্ণু পুরাণে পাই। তো সেই বিষ্ণু পুরাণ থেকে এই মন্ত্রটি নেওয়া। জগতের কল্যাণের জন্য এই মন্ত্রটি তিনি দিয়ে গেছেন। আসুন সেই মন্ত্রটি আমরা জেনে নেব। মন্ত্রটি হচ্ছে ওম কমল নেত্রায় হরয়ে পরমাত্মনে অশেষ ক্লেশ নাশায় লক্ষ্মীকান্ত নমস্তুতে। এই হচ্ছে মন্ত্র। এই বিষ্ণু মন্ত্রটি অতি শক্তিশালী মন্ত্র। এই মন্ত্রটি আপনি প্রতিদিন, আবারও বলছি, প্রতিদিন 10 বার জপ করবেন। কখন করবেন? ব্রহ্ম মুহূর্তে, যখন আপনার ঘুম ভাঙবে তখন করবেন। না হলে রাত্রে ঘুমানোর সময় বিছানাতে বসে করতে পারেন। না হলে স্নান আদি সমাপন করে আপনি যখনই হোক না কেন আপনার বাড়ির মন্দিরের সামনে বসে এই মন্ত্রটি পাঠ করতে পারেন। তাই আসুন, এই মন্ত্রটি পাঠ করুন আর আপনার জীবন সার্থক করুন, এবং আপনার জীবন সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন। জয় রাধে। হরে কৃষ্ণ।